একটি পরিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনের অন্বেষণে আমরা প্রায়শই কিভাবে এর জটিলতাগুলি ন্যাভিগেট করতে পারি এবং আমাদের সম্পূর্ণ সম্ভাবনাকে আনলক করতে পারি সে সম্পর্কে নির্দেশিকা খুঁজি। সৌভাগ্যবশত, এমন কিছু কার্যকরী কৌশল এবং নীতি রয়েছে যা আমাদের জীবনের বিভিন্ন দিকের পরিবর্তনশীল পরিবর্তনকে অনুঘটক করতে পারে। কৃতজ্ঞতা গড়ে তোলা থেকে পরিবর্তনকে আলিঙ্গন করা পর্যন্ত, এই জীবন পরিবর্তনকারী টিপসগুলি ব্যক্তিগত বৃদ্ধি, স্থিতিস্থাপকতা এবং সাফল্যের জন্য একটি রোডম্যাপ অফার করে। আসুন আত্ম-আবিষ্কার এবং পরিপূর্ণতার দিকে আমাদের যাত্রায় তাদের গভীর প্রভাবকে কাজে লাগাতে প্রতিটি টিপ বিস্তারিতভাবে অন্বেষণ করি। কৃতজ্ঞতা অনুশীলন করুন। কৃতজ্ঞতা একটি শক্তিশালী লেন্স হিসাবে কাজ করে যার মাধ্যমে আমরা চ্যালেঞ্জের মধ্যেও আমাদের জীবনে প্রাচুর্য এবং সৌন্দর্য উপলব্ধি করতে পারি। একটি কৃতজ্ঞতা জার্নাল রেখে এবং প্রতিদিন ইতিবাচক বিষয়গুলি প্রতিফলিত করার মাধ্যমে আমরা আমাদের মনকে প্রশিক্ষিত করি যে আমাদের যা অভাব রয়েছে তার পরিবর্তে আমাদের যা আছে তার উপর ফোকাস করতে। এই অনুশীলনটি প্রাচুর্য এবং তৃপ্তির মানসিকতা গড়ে তোলে, বৃহত্তর স্থিতিস্থাপকতা এবং সামগ্রিক মঙ্গলকে উৎসাহিত করে। পরিষ্কার লক্ষ্য সেট করুন। স্পষ্ট, কর্মযোগ্য লক্ষ্য নির্ধারণ করা আমাদের সাফল্যের জন্য একটি রোডম্যাপ প্রদান করে এবং আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা দেয়। স্মার্ট মানদণ্ড ব্যবহার করে আমরা আমাদের লক্ষ্যগুলিকে সুনির্দিষ্টতার সাথে সংজ্ঞায়িত করি, অগ্রগতি পরিমাপ করি এবং অর্জনের জন্য বাস্তবসম্মত সময়রেখা সেট করি। বৃহত্তর লক্ষ্যগুলিকে পরিচালনাযোগ্য কাজগুলিতে ভেঙে দেওয়া স্থির অগ্রগতি নিশ্চিত করে এবং আমাদের ব্যক্তিগত এবং পেশাদার বৃদ্ধির যাত্রায় অনুপ্রাণিত রাখে। স্বযত্নকে অগ্রাধিকার দিন। জীবনের চাহিদার মধ্যে শারীরিক, মানসিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য আত্মযত্ন অপরিহার্য। একটি ব্যক্তিগতকৃত স্বযত্ন রুটিন স্থাপনের মধ্যে এমন ক্রিয়াকলাপগুলি শনাক্ত করা জড়িত যা আমাদেরকে পুষ্টি যোগায় এবং পুনরুজ্জীবিত করে, তা মননশীলতা অনুশীলন করা, শখের সাথে জড়িত হওয়া বা প্রকৃতিতে সময় কাটানো। স্বযত্নকে অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের শক্তির রিজার্ভ রিচার্জ করি এবং আমাদের জীবনে ভারসাম্য এবং স্থিতিস্থাপকতার একটি বৃহত্তর অনুভূতি গড়ে তুলি। ব্যর্থতা আলিঙ্গন। ব্যর্থতা সাফল্যের বিপরীত নয় বরং এটির দিকে একটি ধাপ। একটি বৃদ্ধির মানসিকতা গ্রহণ করা আমাদের ব্যর্থতাকে আমাদের মূল্যের প্রতিফলনের পরিবর্তে শেখার এবং বৃদ্ধির সুযোগ হিসাবে দেখতে দেয়। ব্যর্থতাকে আলিঙ্গন করার মাধ্যমে আমরা স্থিতিস্থাপকতা, অধ্যবসায় এবং আমাদের লক্ষ্য অর্জনের জন্য গণনাকৃত ঝুঁকি নেওয়ার ইচ্ছার বিকাশ করি। মননশীলতার অনুশীলন করুন। মননশীলতা জীবনের বিশৃঙ্খলার মধ্যে বৃহত্তর আত্মসচেতনতা, উপস্থিতি এবং অভ্যন্তরীণ শান্তির পথ সরবরাহ করে। মননশীল শ্বাস-প্রশ্বাস বা বডি স্ক্যানের মতো সাধারণ মননশীলতা ব্যায়াম দিয়ে শুরু করে আমরা বর্তমান মুহূর্তে নিজেদেরকে নোংর করতে শিখি এবং স্বচ্ছতা এবং ফোকাসের গভীর অনুভূতি গড়ে তুলতে পারি। আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনে মননশীলতার অনুশীলনগুলিকে একীভূত করি, তখন আমরা মানসিক চাপ পরিচালনা করার, আবেগ নিয়ন্ত্রণ করার এবং সুস্থতার একটি বৃহত্তর বোধ লালন করার ক্ষমতা বাড়াই। ক্রমাগত শিখুন। আজীবন শিক্ষা হল ব্যক্তিগত এবং পেশাদার বৃদ্ধির চাবিকাঠি, নতুন সুযোগের দ্বার উন্মোচন করা এবং আমাদের দিগন্তকে প্রসারিত করা। বই পড়া, কোর্স করা বা নতুন দক্ষতা এবং আগ্রহ অন্বেষণ করা হোক না কেন, আমরা আমাদের বুদ্ধিবৃত্তিক কৌতূহল এবং অভিযোজন যোগ্যতার জন্য বিনিয়োগ করি। একটি বৃদ্ধির মানসিকতাকে আলিঙ্গন করে এবং জ্ঞানের বিভিন্ন উৎস খোঁজার মাধ্যমে আমরা একটি চির পরিবর্তনশীল বিশ্বে নিজেদেরকে বিকশিত এবং উন্নতি করতে সক্ষম করি। বিজ্ঞতার সাথে অর্থ পরিচালনা করুন। আর্থিক স্থিতিশীলতা আমাদের সামগ্রিক মঙ্গল এবং আমাদের আবেগ এবং স্বপ্ন অনুসরণ করার স্বাধীনতার ভিত্তি। একটি বাজেট তৈরি করে, খরচ ট্র্যাক করে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে আমরা আমাদের আর্থিক ভাগ্যের উপর আরও বেশি নিয়ন্ত্রণ লাভ করি। বিনিয়োগ এবং অবসর পরিকল্পনা সম্পর্কে নিজেদেরকে শিক্ষিত করা আমাদের সম্পদ তৈরি করতে এবং আমাদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে দেয়, নিরাপত্তা এবং মানসিক শান্তির অনুভূতি প্রদান করে। ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন। অন্যদের সাথে অর্থপূর্ণ সংযোগগুলি আমাদের জীবনকে সমৃদ্ধ করে, সহায়তা, উৎসাহ এবং একত্রিত হওয়ার অনুভূতি প্রদান করে। বন্ধু, পরিবার এবং পরামর্শদাতাদের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার জন্য সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করে আমরা একটি সহায়ক নেটওয়ার্ক তৈরি করি যা আমাদেরকে উন্নীত করে এবং অনুপ্রাণিত করে। সহানুভূতি অনুশীলন। সক্রিয় শ্রবণ এবং কার্যকর যোগাযোগ গভীর সংযোগকে উৎসাহিত করে এবং সেই বন্ধনগুলিকে শক্তিশালী করে যা জীবনের চ্যালেঞ্জগুলির মধ্যে আমাদের টিকিয়ে রাখে। সহানুভূতি এবং উদারতা অনুশীলন করুন। দয়া এবং সহানুভূতির কাজ আমাদের জীবনসহ জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। অন্যদের এবং নিজেদের জন্য সমবেদনা গড়ে তোলার মাধ্যমে আমরা আরও বেশি বোঝাপড়া, সংযোগ এবং স্থিতিস্থাপকতাকে লালন করি। এটি প্রয়োজনে কাউকে সাহায্যের হাত ধার দেওয়া হোক বা সংগ্রামের সময়ে সহানুভূতি অনুশীলন করা হোক না কেন, দয়ার ছোট কাজগুলি বাইরের দিকে ছড়িয়ে পড়ে ইতিবাচকতা এবং শুভেচ্ছার একটি প্রবল প্রভাব তৈরি করে। আলিঙ্গন পরিবর্তন করে, পরিবর্তন অনিবার্য এবং এটি গ্রহণ করা বৃদ্ধি এবং অভিযোজনের জন্য অপরিহার্য। ভয় বা প্রতিরোধের পরিবর্তে কৌতূহল এবং উন্মুক্ততার সাথে পরিবর্তনের কাছে যাওয়ার মাধ্যমে আমরা ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের জন্য নতুন সম্ভাবনা এবং সুযোগগুলি আনলক করি।
অভিযোজনযোগ্যতা এবং স্থিতিস্থাপকতা বিকাশ আমাদের করুণা এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের মোড় এবং বাঁক ন্যাভিগেট করতে দেয়, বৃদ্ধি এবং রূপান্তরের জন্য একটি অনুঘটক হিসাবে পরিবর্তনকে আলিঙ্গন করে। উপসংহার: আমাদের দৈনন্দিন জীবনে এই জীবন পরিবর্তনকারী টিপসগুলিকে অন্তর্ভুক্ত করা একটি গভীর রূপান্তর আনতে পারে, যা আমাদেরকে আরও বেশি উদ্দেশ্য, স্থিতিস্থাপকতা এবং পরিপূর্ণতার সাথে বেঁচে থাকার ক্ষমতা দেয়। কৃতজ্ঞতা অনুশীলন করে, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে, সযত্নকে অগ্রাধিকার দিয়ে, ব্যর্থতাকে আলিঙ্গন করে এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আমরা আত্ম-আবিষ্কার এবং বৃদ্ধির যাত্রা শুরু করি। আমরা যখন মননশীলতা, অবিচ্ছিন্ন শিক্ষা এবং সহানুভূতি সহ জীবনের চ্যালেঞ্জগুলি ন্যাভিগেট করি, তখন আমরা আমাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে এবং অর্থ ও তাৎপর্যপূর্ণ জীবন তৈরি করার জন্য একটি অনুঘটক হিসাবে পরিবর্তনের শক্তিকে কাজে লাগাই।